আসসালামু আলাইকুম। যারা ৮ রাকাতের পক্ষে এবং যারা ২০ রাকাতের পক্ষে, ২০ রাকাতের পক্ষে যারা আছেন তারা তো আছেন। যারা ৮ রাকাতের পক্ষে তারারে আমি দুইটা কথা আমার আমি ছোট মানুষ হিসাবে দুইটা কথা আমি তারারে কাছে আমি মেসেজ দিতে চাই যে রমজান মাসে যদি নফল ২ রাকাত পড়ার কারণে ফরজের সমতুল্য করা হয়েছেন। রমজান মাসও ২ রাকাত নফল পড়লে ফরজের সমান দেওয়া হয়েছে। ফরজের সমান দেওয়া হয় তে তুমি ৮ রাকাত তুমি কিলান করতায় ৮ রাকাত তুমি কিলান গর্ব করে কইলাও, আবার হাদিসও দেখাইলাও তুমি কেমনে? আরে ভাই তুমি জানো ন ১ রাকাত পড়লে ৭০ রাকাতর সওয়াব রমজান মাসে দেওয়া হয়। ৭০ টন ধরিয়া অনেক উপরে তোমার নিয়তের ভিত্তিতে যে এরকম থাকবো ওই নিয়তের ভিত্তিতে তোমার সব আল্লাহ দান করবা। একথা গেল তো জানেন যেহেতু সব হইতে থাকবো তো আপনি ২০ রাকাত তো আপনি পড়লে কিতা সমস্যা নেই। ৮ রাকাত হইয়া ৮ রাকাত হইয়া কিতা বুঝাইতে চান? আমার ৮ রাকাত পড়লে হইব আর লাগতো নাই। ৮ রাকাত পড়ার পরে ২০ রাকাত যদি ফরইন ২ রাকাত পড়ি হলে ফরইন তে আপনার এগুন গীতা নাকি গীতা জমাইতো নাই জমাইব। ৮ রাকাত হইয়া ফিতনা লাগানি ৮ রাকাত হইয়া যেটাইও করেন তা ফিতনা লাগানি লাগে ২-৩ জন মানুষ তা হয় তা ফিতনার লাগি গু বৈশিষ্ট্য তা হয় এটা। তো দয়া করি ফিতনা ফাসাদ এটা থেকে বাঁচিয়া থাকবা এবং ফিতনার দ্বারা কাজও যাইবা না। আপনি ২০ রাকাত পড়তে পারেন না, আপনার ইচ্ছা হয় না যতটুকু পারেন ততটুকু পড়বা। তুমি ৮ রাকাতর করেন এখানে মানুষের বিভ্রান্তিত করার দরকার আছে নি? মানুষের বিভ্রান্তিত করবা না। আপনি তো তখন ইচ্ছা তখন পড়বা। ২০ রাকাতর জাল বা হরিয়া আপনারা ৮ রাকাত দিয়া করিলেন মানুষ যেটা ২০ রাকাতর আসলা এটা তো আপনারা দেখা দেখি কয় আমি ফুটিয়ে গীতা পারতাম আমি কিন্তু ৮ রাকাত হই। যদি বুঝতাম যে ৮ রাকাত আছে, আচ্ছা ধরিলাম তোমরা কথাই মানলাম ৮ রাকাত আজিজবালা মানলামই তে আরো যদি ফড়ি তো গুণ হইব নি? ২০ রাকাত যদি আমি ফড়ি গুণ তো হইতো নাই, সব হইব। তাইলে আমরা ৮ রাকাত দিয়ে করি গীতা পারতাম। ২০ রাকাত ফরম সমস্যা গীতা ঠিক আছে না? আর ২ নম্বর কথা আমি দুইটা কথা কর লাগে আজকে করছি। তো যদি আমার কোনো পূর্বিয়া দিব যায় আমারে সুন্দর দৃষ্টিতে দেখবা, আমি ছোট মানুষ আমারও তো এলেম জ্ঞান নাই, যেহেতু আমি যতটুকু জানতাম বুঝলাম ততটুকু আমি আপনার কাছে জানানোর চেষ্টা করলাম। তো আমরা দোয়ার সময় আমরা এই যে এরকম রান মেলাইয়া রান দুইটা উৎসাহ করিয়া আর এমনি অবাদি চাইবা তোর ওখান কুমটাইবা। আপনি মনে করেন একজন মন্ত্রীর সামনে গেছেন, মন্ত্রীর সামনে গিয়া আমারে ২০,০০০ টাকা দেন আমার দরকার। ইলা যদি আপনি গিয়া কইন আপনারে মানছে কইবা না নিগুর মাথার সমস্যা আছে নিগু পাগল ওলা হইবা নানি কইবা না নিগু যে পাগল এগুর মাথার সমস্যা আছে এগুলো হইতা নানি ওখান কইবা অবশ্যই। হ্যাঁ এখান যদি কইন তে যেন তোমারে বানাইছেন পৃথিবী যেন বানাইছেন যেন যে মালিকে একটা তোমারে চালাইন গেরাম এই গেরামটারে চালাইন এই এই দেশরে চালাইন পৃথিবী চালাইন, যে মন্ত্রী কাছে চাওয়া যাও ও মন্ত্রী আল্লাহ চালাইন। তাইলেও আল্লাহর কাছে তুমি চাইরা তুমি ওই রকম চালানি চাওয়ার দরকার কিতা? এরকম কিলান চাইবা তুমি? তোমার আবার তুমি অনেক কিছু চাও আবার পাও না, এটা কোন ধরনের কথা? তুমি চাইতেই বা সুন্দর করি আল্লাহ গেছে চাওয়ার জানতই বা এখন জিনিসর এখন সিস্টেম আছে আল্লাহ গেছে চাইতাই এমনি আরান মেলাইয়া বই থাকলাই মতো। তো
তোমার যে আল্লাহ বানাইছেন তুমি তো একটা সম্মানার্থে তুমি ইয়ে বইটা নাই না যে নামাজও শুরুতে বইয়া দুরূদ শরীফ ইস্তেগফার পড়িয়া আল্লাহ কাছে হাত পাইলাই খান্নার চেষ্টা করতায় খান্না না আইলেও মানে খান্নার বাপ ধরতায় তা কাহিনী করিয়া না অভিনয় করিয়া নাই নিজে থাকি মন থেকে যে ইয়ে করতায় আল্লাহ তো মনে দি যায় না তো বার দিকিয়া নাই ভিতরে কি আছে আল্লাহ জানেন না আল্লাহ অবশ্য জানেন এর লাগি আল্লাহ কাছে চাওয়ার সময় আতার পাতার চাওয়া মাথা কথা বলা কোনো জিনিস যাইতো নাই নিষেধ আল্লাহ কাছে চাওয়ার সময় আল্লাহ কাছে যতটুকু চাইবা আল্লাহ ততটুকু দিবা আল্লাহ আমার যদি দেন আলহামদুলিল্লাহ না দিলেও আলহামদুলিল্লাহ আরে ভাই আমরা নবীজি আমরা শেষ নবীজির উম্মত অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইনোর অনেক দিন না খাইয়া আসলা তাইনোর ফেটো ফাতর বান্ধিয়া পর্যন্ত আসলা এটা কিতা ঘটনা কিতা মুসলিম হিসাবে মানছে জানে না তাইটা দুনিয়া আসলা নি গরিব আসলা তাই লাগিতা চাইলে কিতা তাইরে এই প্রতিদিন কোনোদিন উপাস রাখতা পারতা ইয়ে করতে পারতা নি আল্লাহ চাইলে প্রতি অক্ত পেট ভরা রাখতে পারতা আল্লাহ এটার প্রতিদান এটার এই ইয়ে রাখছন আল্লাহ ধৈর্য ধরার লাগি দিছুন তুমি খাইতে পারবা না ইয়ে করতে পারবা না তুমি তোমার একলা অবস্থা নেই আরো তো মানুষের অবস্থা আছে ওই রকম বুঝতেই ভাইগু দিছন যেহেতু গরিব না শুক্রিয়া আদায় করতে ও শুক্রিয়া আদায় করতে করতে আল্লাহ এক সময় দিবা এ খালে না দেন পরকালে দিবা গু বিশ্বাস রাখতে হইব আল্লাহ তকদি ইমান আনার উপরে আর একটা ইয়ে আছে যে তাকদিরের ভালো মন্দের উপরে ইমান আনা এটা কিতা নাইনি এটা কিতা নাই তোমার তাকদিরের ভালো মন্দের উপরে তোমার বিশ্বাস রাখতে হইবাই আল্লাহ আমার এখন দিরা না আগামীকাল দিতে পারুন বা এই দুই নেট নাও দিতে পারুন পরকালে দিবা এটা বিশ্বাস তো থাকতে হইব যদি বিশ্বাস না থাকে তো আর হইতো না ইমান হইতে আমলো আমরা দুঃখ কষ্ট আইলে আল্লাহ দিলা না ইয়ে করল না এরকম খাওয়া দিত না আর দোয়া এমন বিষয় আমি তখন লাম্বা মারতে দিলাম না আমার অত ইয়ে নাই যে তখন হইতাম আমি ছোট মানুষ বেশি কইলিছি আমার ইয়ে হয়েছে না তখন খাওয়া যাই হোক ও দোয়া গুণটা ঠিক করিয়া করবা আর ইয়ে করবা না তারা ভিন্ন মাছ লইয়া বিশৃঙ্খলা করবা না আশা করি ভালো তখন সুস্থ তখন আর বলবো দিয়ে হইলে এই মাফুরিয়া দিবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ